21 দিনের ভিতরে বিচার কার্যক্রম শেষ করতে হবে, 7 দিনের ভিতরে তদন্ত কমপ্লিট করতে হবে। বাংলাদেশে যেন ধর্ষণের কোনো আসামিকে কখনোই জামিন না দেওয়া হয়। পলিটিক্স করার জন্য আসলাম, 2 মিনিট আইসিইউতে দেখে চলে গেলাম, এটা নিয়ে আর পরবর্তীতে মনে রাখলাম না। এরকম সরকার আমরা দেখতে চাই না। আমরা একটা জিনিস দফা করতে চাই, বাংলাদেশের যুবক সমাজদেরকে নিয়ে ধর্ষণের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হতে চাই। শিশু নির্যাতন দমন আইন 2009 সংশোধনের খসড়া অনুমোদনে সোমবার বিশেষ সভায় বসেন উপদেষ্টা পরিষদের সদস্যরা। ধর্ষণ মামলার বিচারের দীর্ঘসূত্রতা কমানো সহ নেওয়া হয় একগুচ্ছ নীতিগত সিদ্ধান্ত। 21 দিনের ভিতরে মাগুরার ঘটনা যারা জড়িত সবাইকে আইনের আওতায় এনে একটা সুষ্ঠু বিচার করতে হবে, না হয় সরকারের এটার জবাব দিতে হবে, এমনটাই মন্তব্য করেছেন গণমাধ্যমের সামনে এক ভাই। এবং সম্মানিত ভিউয়ার্স, একটি বৈঠক বসে আইনমন্ত্রী আসিফ নজরুল শিশু ধর্ষণের আইন নিয়ে কিছু আলোচনা করেছে। আসলে কি মাগুরার ঘটনা যারা জড়িত বা এরকম শিশু ধর্ষণে যারা লিপ্ত আছে তাদের কি আসলে কি বিচার হতে পারে? সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখাবো। সম্মানিত ভিউয়ার্স, মাগুরার ঘটনা কিন্তু প্রায় 1 মাসের উপরে হয়ে গেছে। এখন পর্যন্ত সুষ্ঠু একটি বিচার আমরা এখনো দেখতে পারছি না। অনেকেই এই বিষয় নিয়ে কিন্তু অনেকেই কমেন্ট করতেছেন যে আসলে কি মাগুরা ঘটনা যারা জড়িত তারা কি আসলে তাদের একটি বিচার হবে? আমরা এখনো পর্যন্ত কেন সেই বিচার দেখতে পাচ্ছি না? অনেকের মনেই এই প্রশ্নটা। সম্মানিত ভিউয়ার্স, এবার যে বক্তব্য দিয়েছে গণমাধ্যমের সামনে যে 21 দিনের ভিতরে এটার একটা সুষ্ঠু বিচার দেখতে চায় এবং সে সুষ্ঠু বিচার না হলে সেটার জবাব দিতে হবে সরকারের, এবং তিনি আরো কিছু আলোচনা করেছে সেই বিষয় নিয়ে আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে দেখাবো। অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করছি সম্পূর্ণ ভিডিও দেখে আপনাদের মূল্যবান মন্তব্য দর্শক শ্রোতা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আসলে কি মাগুরা ঘটনা যারা জড়িত তাদের কি আসলে সুষ্ঠু বিচার হবে কিনা, এটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সম্মানিত ভিউয়ার্স, আমি বেশি কথা না বাড়িয়ে সরাসরি আপনাদেরকে ভিডিওতে নিয়ে যাচ্ছি। অবশ্যই ভিডিওতে যাওয়ার আগে বরাবরের মতো ছোট্ট করে রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, রিকোয়েস্ট করছি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। সম্মানিত ভিউয়ার্স, চলেন আমরা সম্পূর্ণ কথাগুলা শুনে আসি যে আসলে মাগুরা ঘটনা যারা জড়িত তাদের কি আদৌ বিচার হবে কিনা। চলুন আমরা ভিডিওর মাধ্যমে শুনে আসি। 21 দিনের ভিতরে বিচার কার্যক্রম শেষ করতে হবে, 7 দিনের ভিতরে তদন্ত কমপ্লিট করতে হবে। বাংলাদেশে যেন ধর্ষণের কোনো আসামিকে কখনোই জামিন না দেওয়া হয়। পলিটিক্স করার জন্য আসলাম, 2 মিনিট আইসিইউতে দেখে চলে গেলাম, এটা নিয়ে আর পরবর্তীতে মনে রাখলাম না। এরকম সরকার আমরা দেখতে চাই না। আমরা একটা জিনিস দফা করতে চাই, বাংলাদেশের যুবক সমাজদেরকে নিয়ে ধর্ষণের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হতে চাই। ধর্ষক যাতে আর কখনোই ধর্ষণ করতে সাহস না পায় সেই জিনিসটা নিয়ে যুবক সমাজদেরকে ঐক্যবদ্ধ হতে চাই। আমরা এখানে সমাজ কল্যাণ উপদেষ্টা এসেছিলেন, ওনারকে বলেছি যে আপনারা যে সংস্কার বলতেছেন, কোথায় সংস্কার করতেছেন? সংস্কার তখন হওয়া উচিত যখন 8 বছরের শিশু বাচ্চা ধর্ষিত হয়, সে 24 ঘন্টার ভিতরে তার রিমান্ড হয় না কেন, তাকে জেল হাজতে নেওয়া হয় না কেন, আসামি গ্রেপ্তার হয় না কেন? কালকে আসামি গ্রেপ্তার হয়েছে, তাকে কিন্তু এখনও রিমান্ডে নেওয়া হয় নাই। আমাদের দাবি, যুব সমাজের দাবি, বাংলাদেশের সাধারণ মানুষের দাবি, এই মা বোনদের দাবি, মা বোনদের পক্ষ হয়ে আমি রবিউল ইসলাম নয়ন বলতেছি, 21 দিনের ভিতরে বিচার কার্যক্রম শেষ করতে হবে, 7 দিনের ভিতরে তদন্ত কমপ্লিট করতে হবে এবং বাংলাদেশে যেন ধর্ষণের কোনো আসামিকে, ধর্ষণ মামলার কোনো আসামিকে কখনোই জামিন না দেওয়া হয়। বিচার কার্যক্রম শেষ করার পরেও যেন তার জামিন না হয়, সেটা নিশ্চিত হলে বাংলাদেশে ধর্ষণ কমে যাবে, বাংলাদেশে ধর্ষণ হবে না বলেই আমরা বিশ্বাস করি। পলিটিক্স করার জন্য আসলাম, 2 মিনিট আইসিইউতে দেখে চলে গেলাম, এটা নিয়ে আর পরবর্তীতে মনে রাখলাম না। এরকম সরকার আমরা দেখতে চাই না। আমরা বাংলাদেশে একটা গণতান্ত্রিক সরকার দেখতে চাই, নির্বাচিত ভোটের সরকার দেখতে চাই, যেখানে জনগণের কাছে সরকারের জবাবদিহিতার জায়গা থাকবে। আমরা সেই জিনিসটা চাই। সেইটা হলেই আমরা যে ভোটের জন্য লড়াই করেছি, ভোটের মাধ্যমে যদি কোনো সরকার নিশ্চিত হয় তাহলে প্রশাসনের দায়বদ্ধতা থাকবে, সরকারের দায়বদ্ধতা থাকবে। প্রশাসন ছুটে গিয়ে এইসব অন্যায়কারীদেরকে, দুষ্কৃতিকারীদেরকে, এইসব খুনিদেরকে, সব ধর্ষকদেরকে ধরে এনে রিমান্ডের মাধ্যমে দিয়ে আসল তথ্য সংগ্রহ করে বিচার নিশ্চিত করবে। আজকে বোর্ড গঠন হয়েছে, আপনি দেখেন 4 দিন পরে যখন মেয়েটা আইসিইউতে চলে গেছে তখন বোর্ড গঠন হয়েছে। বাংলাদেশের সরকারের কোনো মাথা ব্যথা আছে?
এখন যে সরকার মেয়ে তার গলায় ফাঁস দিয়ে মেরে ফেলতে গেছে, তাকে মৃত ভেবে ফেলে রেখে গেছে, তাকে ধর্ষণ করে ফেলে রেখে গেছে। 4 দিন পরে যে মেয়েটা যখন আইসিইউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করার অপেক্ষায়, তখন মেডিকেল বোর্ড গঠন হয়েছে। এই মেডিকেল বোর্ডটা গঠন হওয়ার দরকার ছিল আরও 4 দিন আগে। একে যারা ধর্ষণ করেছে তাদের এমন শাস্তি হোক যে এই শাস্তি দেখে বাংলাদেশে আর কখনো কোনো যুবক, কোনো লোক, কোনো পুরুষ ধর্ষণ করতে সাহস পাবে না। এটা আমাদের আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টার কাছে আবেদন যে আপনারা এই আইন নিশ্চিত করুন যে 21 দিনের ভিতরেই একটা ধর্ষকের বিচার নিশ্চিত করা হবে। 7 দিনের ভিতরে তদন্ত কার্যক্রম শেষ করতে হবে। পুলিশকে এমনভাবেই ফলো আপের ভিতরে রাখতে হবে যে তদন্তটা হচ্ছে, সেটা নিশ্চিত হচ্ছে, সরকারও নিশ্চিত হচ্ছে। আমরা এই দাবিটা চাই। এই ধর্ষণটা অনেক আগের থেকেই হচ্ছে। এখন শিশু বাচ্চা আসিয়া ধর্ষণ হয়েছে। এই আসিয়ার বোন, বড় বোন, যার বাড়িতে শিশু বাচ্চাটা যে নিরাপদ থাকতে পারে নাই, সেই বোনকেও কিন্তু এই শ্বশুর আগে কয়েকবার ধর্ষণের চেষ্টা করেছে। এবং এই মানে আসিয়ার দুলাভাই যে, সে কিন্তু জানতো, মেন যে আসামি আসিয়ার দুলাভাই, সে কিন্তু জানতো যে আমার বাবা এটা চেষ্টা করতেছে। তার বাবা কিন্তু কিছু বলে নাই। ওই আসিয়ার যে মাওই, মানে ওই মেয়েটা যে শাশুড়ি যার বাড়িতে গিয়েছিল, সে শাশুড়িও কিন্তু জানতো, তারাও কিন্তু কখনো চেষ্টা করে নাই এটা প্রতিহত করার জন্য। তার মানে এটা সম্মিলিত রেপ, এটা সম্মিলিত ধর্ষণ, সবার প্রচেষ্টায় ধর্ষণ। এদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত এবং এদের শাস্তি সবারই সমান হওয়া উচিত। বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিং করেন 2 উপদেষ্টা। পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, ধর্ষণের আলামত পরীক্ষা করতে বর্তমানে দীর্ঘ সময় লাগছে। তাই ডিএনএ পরীক্ষার জন্য চট্টগ্রাম ও রাজশাহীতে 2টি বিশেষ ল্যাব প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয়েছে। ধর্ষণের বিচারের ক্ষেত্রে বিলম্ব হওয়ার একটা বড় কারণ হচ্ছে পর্যাপ্ত পরিমাণ ডিএনএ ল্যাব না থাকা। এই মুহূর্তে একটি মাত্র আছে। আজকে সিদ্ধান্ত হয়েছে যে আমরা চট্টগ্রামে এবং রাজশাহীতে দ্রুততার সাথে আরো 2টা ডিএনএ ল্যাব স্থাপন করব। শিশু ধর্ষণের মামলা বিশেষ গুরুত্বের সঙ্গে বিচার করা হবে জানিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, শিশু ধর্ষণ মামলা গুরুত্বের সঙ্গে বিচারে গঠন করা হচ্ছে বিশেষ ট্রাইব্যুনাল। সংশোধিত আইনে ভিকটিম ও তার পরিবারের সুরক্ষা এবং ক্ষতিপূরণের বিষয় রাখা হয়েছে। শিশু ধর্ষণের মামলা বিচার করার জন্য বিশেষ ট্রাইব্যুনাল স্থাপনের বিধান রাখা হয়েছে। আদালত যদি মনে করে ডিএনএ সার্টিফিকেট ছাড়াই মামলা দ্রুত বিচার করার জন্য মেডিকেল সার্টিফিকেট এবং পারিপার্শ্বিক সাক্ষ্যের ভিত্তিতে বিচার করবে। এছাড়া আমরা ভিকটিমদের প্রোটেকশনের জন্য বিভিন্ন ধরনের ব্যবস্থা করেছি, ওনাদেরকে ক্ষতিপূরণ দান করার ব্যবস্থা করেছি। আইন উপদেষ্টা আরও জানান, ধর্ষণ ইস্যুতে মিথ্যা মামলা করলে বাদীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। বিচার সম্পন্ন হওয়ার পর কোনো বিচারকের যদি মনে হয় উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, তাহলে উনি স্বতঃপ্রণোদিতভাবে ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। সংশোধিত আইনের গেজেট প্রকাশ হবে বৃহস্পতিবার। এটা চূড়ান্ত অনুমোদন হয়ে যাবে। দিন মোহাম্মদ। সম্মানিত ভিউয়ার্স, এই যে ভাইয়ের কথাগুলো শুনেছেন এবং ওই যে বৈঠকে যে আসিফ নজরুল স্যার কথাগুলো বলেছে, আরো অনেকে এই বিষয় নিয়ে শিশু ধর্ষণের আইন নিয়ে কথা বলেছে। অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আদৌ কি তাদের বিচার হবে কিনা সেটা আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। সম্মানিত ভিউয়ার্স, এই ভিডিও থেকে আমি বিদায় নিতে যাচ্ছি। হয়তোবা পরবর্তী কোনো একটা আপডেট নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।